হ্যালো ফ্রেন্ডস, আসসালামু আলাইকুম। ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। চলে আসছি হাফ মুন পিঠা কিভাবে তৈরি করতে হয় সেটা আপনাদের সাথে আজকে শেয়ার করব। বন্ধুরা, আজকে আমার ভিডিওর সাথেই থাকুন এবং কি কি উপকরণ লেগেছে আর এই পিঠাটা খেতে কেমন, তৈরি করতে কতটুকু সময় লাগে সেটা আপনাদের সব কিছু আমি শেয়ার করব। আশা করি আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। এটাকে বলতে পারেন হাফ মুন পিঠা। বিকালের চার নাস্তার সাথে খুবই ভালো লাগবে খেতে। আর এটা সংরক্ষণ করতে পারবেন মিনিমাম 2 থেকে 3 মাস পর্যন্ত। সুন্দরভাবে এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারবেন। আশা করি আপনাদের কাছে ভালো লাগবে। তো বন্ধুরা, চলুন ভিডিওটা সম্পূর্ণ দেখি। আর ভিডিও ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। তো এখানে প্রথমে আমি একটা মিক্সিং বলে ডিম নিয়ে নিচ্ছি দুটো। নর্মাল টেম্পারেচারে থাকা ডিম নিতে হবে। ফ্রিজ থেকে আগে থেকেই বের করে রাখবেন। এই পিঠাটা তৈরি করতে খুবই ইজি এবং অল্প সময়ে তৈরি করা যায়। এখন দিয়ে দিচ্ছি এখানে 1.5 কাপ পরিমাণ চিনি। এখন দিয়ে দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। চিনি যতক্ষণ পর্যন্ত গলিয়ে না যাবে ততক্ষণ পর্যন্ত আমি সুন্দরভাবে এটাকে মিক্স করে নিব। বন্ধুরা, খেয়াল করতে হবে চিনির অবশিষ্ট কোনো অংশ যাতে না থাকে, ততক্ষণ পর্যন্ত একটা বিটার দিয়ে সুন্দরভাবে বিট করে নিয়ে গলিয়ে নিতে হবে। এই পিঠাটা তৈরি করা খুবই সহজ এবং ইজিলি আপনারা যে কোনো সময় তৈরি করতে পারবেন। আর মেহমান অতিথি আসলেই আপ্যায়ন করতেও সুবিধা হবে। তো দেখেন আমার মিক্স করা হয়ে গিয়েছে। এই পর্যায়ে দিয়ে দিচ্ছি সুজি। 1/4 কাপ পরিমাণ সুজি দিয়ে দিচ্ছি। সুজিটা দিয়েও আমি মিশিয়ে নিচ্ছি। সুজিটা দিলে পিঠাটা খেতে খুবই ভালো লাগবে এবং সকলেরই পছন্দ হবে। তারপরে আমি এর সাথে অ্যাড করব হচ্ছে আটা বা ময়দা। আপনারা ময়দা দিয়েও করতে পারেন, আটা দিয়েও করতে পারেন। তো এখানে 1.5 কাপ পরিমাণ আটা দিয়ে দিচ্ছি। তো এমন একটা ডো তৈরি করতে হবে যে একবারেও শক্ত না, একবারেও নরম হবে না, যাতে একটু রুটি সাইজ বেলে নেওয়া যায়। সাথে দিয়ে দিচ্ছি 1 টেবিল চামচ পরিমাণ কালি জিরা। কালি জিরাটা দিলে এর একটা স্মেল সুন্দর বের হয়, সেটা খেতে অনেকেরই পছন্দ। আর কালি জিরার উপকারিতা তো সকলের জানাই আছে আপনাদের। তো এখন মিশানো হয়ে যাচ্ছে। তো এটা আমি হাতের সাহায্যে মিশিয়ে নিব, এভাবে হবে না। তো আমি হাত দিয়ে মিশিয়ে নিচ্ছি, হাত দিয়ে একটা ডো সিস্টেম করে নিব। বন্ধুরা, আর একটা কথা, এই ডোটা তৈরি করার সময় যদি বেশি নরম হয়ে যায় তাহলে অবশ্যই একটু আটা বা ময়দা অ্যাড করবেন। আর যদি শক্ত হয় তাহলে পানি বা দুধ দিয়ে আপনারা করে নিতে পারবেন বা পারফেক্টলি করে নিতে পারবেন, কোনো সমস্যা হবে না। দুধ দিলে কি হবে, খেতে খুব ভালো লাগবে এবং ফ্লেভারটাও ভালো আসবে। এই যে দেখেন, এখন আমি তেলটা মেখে রেখে দিচ্ছি। আর ডোটা আমার শক্ত হয়ে গিয়েছে। তো পারফেক্ট একটা ডো তৈরি করে নিলাম। এখন আমি এটাকে লিচি কেটে নিব। 3 ভাগ করে নিচ্ছি। তো আমি এখানে রুটিগুলো বেলে নিব একটা একটা করে। তো আশা করি আজকের ভিডিও আপনাদের কাছে অনেক বেশি ভালো লাগবে। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। আর এমন একটা নাস্তাই তৈরি করতে পারবেন যাতে বিকালে চায়ের সাথে বা চায়ের আড্ডায় জমে যাবে। সেরকম আমরা সিম্পলভাবে এই নাস্তাটা তৈরি করতে পারবো। খেতে খুবই ভালো লাগবে। দেখেন, রুটিটা বেলা হয়ে যাচ্ছে। তো রুটিটা বেশি পাতলাও করা যাবে না, আর একবারে বেশি মোটাও থাকবে না। আশা করি আমি দেখিয়ে দেব এর থিকনেসটা কতটুকু হয়। তো দেখেন, এতটুকু পুরুত্ব থাকবে। এভাবে করে আমি একটা মুখা বা আপনাদের কাছে যদি কোনো ধরনের কুকি কাটার থেকে থাকে তাহলে অবশ্যই সেটা দিয়ে আপনারা করে নিতে পারবেন। তো আমি এখানে একটা বয়ামের মুখা নিয়ে কেটে নিচ্ছি। তো এভাবে করে আমি পিঠাগুলো তৈরি করে নেব সম্পূর্ণ। তো বন্ধুরা, ভিডিওর সাথেই থাকুন,
সম্পূর্ণ ভিডিওটা দেখার অনুরোধ রইল। আর ছোট্ট একটা রিকোয়েস্ট করি, আমার ভিডিও যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করতে ভুলবেন না। অবশ্যই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন। আমার চ্যানেলটা ভিজিট করে যদি ভালো লেগে যায় তাহলে ফ্যামিলি এবং ফ্রেন্ডসদের সাথে শেয়ার করতে পারেন। তো দেখেন আমার পিঠাগুলো তৈরি করে নেওয়া হয়ে গেল। তো এখন আমি আরেকটা স্টেপে চলে যাচ্ছি। পিঠাগুলো আমি ভেজে নিব। আমি এদিকে চুলাতে প্যান বসিয়ে দিয়ে তেল গরম করতে দিয়েছি। আর এই পিঠাটা বেশি গরম তেলে দেওয়া যাবে না, হালকা তেলটা যখন গরম হবে তখনই দিয়ে দিবেন। কারণ পিঠাটা যদি বেশি গরম আঁচে দিয়ে দেন তাহলে উপর দিয়ে কালার এসে যাবে, ভিতরে হবে না এবং ক্রিস্পি হবে না। তো পিঠাটা অবশ্যই ক্রিস্পি করে ভেজে নিতে হবে। আর চুলার হিটটা লো মিডিয়ামে রেখে ভেজে নিতে হবে। পিঠাগুলো ফুলে অবশ্যই ডাবল হয়ে যাবে, সেটাও আমি দেখিয়ে দিব। বন্ধুরা চাইলে এটা আপনারা অনেক দিন যাবত সংরক্ষণ করে একটা এয়ারটাইট বক্সে করে রেখে দিতে পারেন, বেশি করে তৈরি করে, এবং সকাল বিকালে চায়ের সাথে খেতে পারেন। বন্ধুরা পিঠাটা একটু উল্টিয়ে দিচ্ছি, একটা সাইড হয়ে গিয়েছে। আর অলরেডি দেখতেই পারছেন পিঠার মাঝখান দিয়ে পুরোপুরি ফেটে যাচ্ছে, মানে ফুলে যাচ্ছে। তাই তো পিঠাটা ততক্ষণই ভাজবো যতক্ষণ পর্যন্ত আমার কালারটা ব্রাউন না আসছে এবং বিস্কিটের মতো হয়ে আসছে, তখনই আমি নামিয়ে নিচ্ছি। তো বন্ধুরা দেখেন একটা কিচেন টিস্যুর উপরে উঠিয়ে নিলাম। তো এরকম করে সম্পূর্ণ পিঠাগুলো আমি ভেজে নিচ্ছি। তো দেখেন পিঠাটা কেমন হলো, অবশ্যই আপনারা ট্রাই করতে পারেন বাসায়, আর সকলে শেয়ার করবেন। আর আবারও বলছি, আমার চ্যানেলটা অবশ্যই সাবস্ক্রাইব করবেন। প্লিজ প্লিজ বন্ধুরা ভিডিওটা সম্পূর্ণ দেখার অনুরোধ রইল। অল নোটিফিকেশনটি অন করে রাখবেন যাতে আমি নিত্য নতুন ভিডিও দিলে আপনারা সবার আগে পেয়ে যাবেন। তো আশা করি আপনাদের কাছে ভালো লেগেছে। ভালো লাগলে তো দেখেন কতটা ক্রিস্পি হয়েছে পিঠাটা। বন্ধুরা শেষ করছি আজ এ পর্যন্তই। আবারও শুভকামনা জানিয়ে দেখা হবে, কথা হবে নতুন ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। এখন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।